আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম করছি রাহি কুকিং হাউজে। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দুধ ডিমের লাচ্ছা সেমাই। এটা অসাধারণ একটা মজাদার একটা রেসিপি। অবশ্যই বাসায় তৈরি করবেন এটা। তো আমি এখানে 3টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে ফেটাতে হবে একটা কাঁটা চামচ দিয়ে, যাতে করে কোনো ইয়ে না থাকে। এই জন্য আমি অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পর আমি এখানে আধা লিটারের চেয়ে একটু বেশি আমি দুধ দিয়েছি, লিকুইড দুধ। আপনারা ইচ্ছে করলে এটা পাউডার দুধ দিয়েও করতে পারেন, যার মানে এটা টেস্ট আর কি, যার টেস্ট অনুযায়ী ওইভাবে দুধটা দিবেন। তো আমি এখানে আধা লিটারেরও বেশি দুধ দিয়েছি। দুধ দিয়ে এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে করে তলানিতে না লাগে, আর এটা যাতে করে উপরে সরটা না বসে। যদি সরটা বসে তাহলে দুধটা একদম পাতলা হয়ে যাবে। সেজন্য আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতেই আছি। তো যখন এটা ফুটে উঠবে তখন এখানে আমি 4-5টা এলাচ, তারপর দারচিনি, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এগুলো অবশ্যই দিবেন, না হলে একটা ডিমের একটা স্মেল থেকে যাবে। তো এটা আমি অনবরত নাড়তেই থাকবেন, যাতে করে উপরে সরটা না বসে আর তলানিতেও যাতে করে না লাগে। সেজন্য কন্টিনিউ আমি এটাকে নাড়তেই আছি। চুলাটা একদম মিডিয়াম আঁচে থাকবে। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি আসলে যে যেরকম খায় সেরকমই দিতে হবে। আমার অলরেডি দুধটা কিন্তু ফুটে গিয়েছে, এই যে দেখেন বলক আসছে। তো আমি চিনিটা গলানো পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তো আমি নাড়াচাড়া করতেছি, তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে আমি একটু লবণ খেতে পছন্দ করি, সেজন্য। তো যখন আমার এলাচ, দারচিনি এগুলো যখন এদের ফ্লেভারটা যখন দুধের সাথে মিশিয়ে যাবে, তখন আমি এক পর্যায়ে এগুলো একটা স্ট্রেনার দিয়ে এগুলো উঠিয়ে নিব। অবশ্যই এগুলো উঠিয়ে নিতে হবে। তো এই যে আমি এগুলো উঠিয়ে নিব। তো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে ডিমটাকে দিয়ে দিব আর ভালো করে নেড়ে নিব। আমি একটু একটু ডিম দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর দ্রুত নাড়তে হবে। চুলাটা কিন্তু আমার একদম মিডিয়াম লো আঁচে থাকবে। এই যে আমি একটু একটু করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে ঢেলে দিবেন না, তাহলে এটা একদম দলা পেকে যাবে। তাহলে এটা লাচ্ছা সেমাইটা পরিণত হবে না, মানে একদম চাকচাক হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। তো এই যে আমি সম্পূর্ণ ডিমটা ঢেলে দিয়েছি। এখন আমি আলতোভাবে নাড়াচাড়া করব, জোরে নাড়াচাড়া করব না। চুলাটা একদম ছোট করে দিয়েছি। চুলাটা ছোট করে দেওয়ার পরে আমি একদম এটা আলতোভাবে নাড়াচাড়া করব, না হলে এটা সেমাইটা জমবে না। সেজন্য আমি আলতোভাবে নাড়াচাড়া করব। এই যে দেখেন আস্তে আস্তে সেমাইটা জমে আসছে। মনে হচ্ছে না আমি এখানে লাচ্ছা সেমাই দিয়েছি, আসলে কিন্তু লাচ্ছা সেমাই তো দিই নাই, আমি এটা ডিম দিয়েই বানাচ্ছি। তো এটা অসম্ভব একটা মজাদার একটা লাচ্ছা সেমাই হয়, কি বলবো। আমি তো খেয়েছি, বয়স তো পরে দিচ্ছি। খুবই খুবই টেস্ট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন।
তো এই যে আমার লাচ্ছা সেমাইটা অলমোস্ট রেডি, এই যে হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো পরিবেশনের বেলা। দেখছেন কিভাবে একদম সেমাইয়ের মতো হয়ে গেছে। তো এটা আপনাদের ইচ্ছা মতে আপনারা আসলে উপরে চেরি ফল বা কিশমিশ বা বাদাম যে কোনো কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। তো আমি বাদাম দিয়ে করছি আসলে উপরে একটু সৌন্দর্য, এটা দেখার সৌন্দর্যের বিষয়, আর কোনো কিছুই না। এই যে এত মজা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই যে আমি আসলে সম্পূর্ণ বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার কাছে যা ছিল আমি তা দিয়ে আসলে এটা ডেকোরেশন করছি। আপনারা অন্য কিছু দিয়েও করবেন, বা চেরি বললামই তো, কিশমিশ সব কিছু দিয়ে। তো আমার লাচ্ছা সেমাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। তো ঠিক আছে, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।